আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা নতুন সবক যেটা পড়বো, 1 থেকে নিয়ে 12টা প্রশ্নমালা আছে। আমরা সেই প্রশ্নমালাগুলো তৈরি করব, এর উত্তর অ্যান্সার গুলো আমরা তৈরি করব। আমাদের নুরানি কায়দা 1 থেকে নিয়ে আর 21 নম্বর সবক পর্যন্ত আমরা কমপ্লিট করে নিয়েছি। এই 1 থেকে নিয়ে আর শেষ পর্যন্ত যে নুরানি কায়দার প্রশ্নমালা আছে, সেই প্রশ্নমালাগুলো আজকে আমরা পড়বো। সর্বপ্রথম দেখেন, এখানে প্রথম প্রশ্ন। স্ক্রিনে যারা না বাংলা পড়তে পারেন না, পড়তে অসুবিধা হয়, কোনো অসুবিধা নেই। আমি আপনাদেরকে এরকম ভাবে পড়াতে চাই বা বলতে চাই যে আপনারা বাংলা না পড়তে পারলেও আপনাদের কোনো অসুবিধা হবে না। সর্বপ্রথম প্রশ্ন, হারাকাত কাকে বলে? হারাকাতকে কেমন ভাবে পড়তে হয়? তসলিম শেখ ভাই বলবেন, প্রথম প্রশ্নের উত্তর দেবেন। হারাকাত কাকে বলে? ওই যে হারাকাতকে কেমন ভাবে পড়তে হয় বলেন তসলিম ভাই। যাবার যে টেস্টকে হারাঘাত বলে, হারাঘাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিচে। মাশাল্লাহ, খুব সুন্দর বলেছে। ঠিক আছে তসলিম ভাই, আপনি মিউট করে নেন। দেখেন তসলিম ভাই যে উত্তরটা দিয়েছে আর আমি যেমন ভাবে প্রশ্ন করলাম, পরীক্ষার সময় ঠিক এই রকম ভাবে প্রথম প্রশ্নটা হবে। যে কোনো একটা প্রশ্ন জিজ্ঞেস করা হবে, যে সেই একটা প্রশ্ন এরকম উত্তর দিতে হবে। মাশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, হরফে মাদ্দা কয়টি এবং কি কি? প্রত্যেকটির সংজ্ঞা বলেন। বলুন হবে, বলেন আছে প্রত্যেকটির সংজ্ঞা বলেন। তাহলে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এমডি মুখতার হোসেন ভাই বলবেন। এমডি মুখতার হোসেন ভাই, দ্বিতীয় প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। জি, আমি স্যার খানি একটু জানা, আমি পরে বলছি, মানে এটা আচ্ছা আমার আচ্ছা, ঠিক জন্য আছে জিজ্ঞেস ঠিক করেন আছে। কোন ব্যাপার। আকরামুল মোল্লা ভাই বলেন। জি বলেন। দ্বিতীয় প্রশ্ন, হরফে মাদ্দা কয়টি এবং কি কি? গ্রুপে মাদ্দা তিনটি। মাশাল্লাহ, খুব সুন্দর। কি কি বলেন তো? আলিফ মাদ্দা, অ মাদ্দা, ইয়া মাদ্দা। খুব সুন্দর আছে, আলিম মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা। তারপর বলছে প্রত্যেকটির সংজ্ঞা বলুন, মানে প্রত্যেকটি কাকে বলা হয়? আলিম মাদ্দা কাকে বলা হয় বলুন তো? আলিফের ডান দিকে জবর হলে এটিকে আলিফ মাদ্দা বলা হয়। খুব সুন্দর মাশাল্লাহ। ইয়া মাদ্দা কাকে বলা হয়? ইয়া সাকিনের ডান দিকে জের হলে এটিকে ইয়াই মাদ্দা বলা হয়। খুব সুন্দর। ওয়া মাদ্দা কাকে বলা হয়? অ সাকিনের ডান দিকে পেশ হলে ওটাকে অ মাদ্দা বলা হয়। মাশাল্লাহ, আকরামুল ভাই খুব সুন্দর উত্তর দিয়েছেন। দ্বিতীয় প্রশ্নটা একটু বড় মতো ছিল, তারপরেও আমাদের আকরামুল ভাই খুব সুন্দরভাবে হরফে মাদ্দা কয়টি এবং কি কি প্রত্যেকটির সংজ্ঞা বলে দিয়েছেন। তবে আমি সবাইকে বলবো, তো আপনারা যারা মিউট আছেন বা যারা আছেন শুনছেন, তো সবাই যেন এরকম সুন্দরভাবে পরীক্ষার দিন 27 তারিখে যে আপনাদের পরীক্ষা, এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর যেন আপনারা এরকম তৈরি করে নিয়ে পরীক্ষার জন্য বসতে পারেন। তাহলে হরিফে মাদ্দা তিনটি, আলিফ মাদ্দা, ওয়াও মাদ্দা, ইয়া মাদ্দা। ওটা না বলে আপনি এই তরতিবে বলবেন, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। যদিও আকরামুল ভাইয়ের উত্তর সঠিক হয়েছে, কিন্তু যে তরতিবে আপনারা পড়েছেন, প্রথমে ইয়া মাদ্দা আছে, তারপরে ওয়াও মাদ্দা। হরফে মাদ্দা তিনটি, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। আলিফের ডান দিকে জবর থাকলে আলিফ মাদ্দা, ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলা হয়, ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলা হয়। আর এই হরফে মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, এটাও বলতে হবে। ঠিক আছে, দুটো প্রশ্ন কমপ্লিট। তৃতীয় প্রশ্ন, খাড়া জাবর, খাড়া জের, উল্টো পেশ কোনটি কার সমতুল্য? এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য জাহিরুল শেখ ভাই খুলবেন। জি হুজুর। বলেন, খাড়া জাবর, খাড়া জের এবং উল্টো পেশ কোনটি কার সমতুল্য? অর্থাৎ খাড়া জাবর কার সমতুল্য বলেন তো? আলিফ। আলিফ যার সময় তুমি। ভালো করে বলেন, আমি পরিষ্কার বুঝতে পারলাম না, আপনার আওয়াজটা কেটে আসলো। আলিফ মাদ্রার সমতুল্য। মাশাল্লাহ, খাড়া জাবর আলিফ মাদ্দার সমতুল্য। খাড়া জের কার সমতুল্য? ইয়ামাদ। খুব সুন্দর। উল্টো পেশ কার সমতুল্য? ওমাদ। ও মাদ্দার সমতুল্য। সুতরাং খাড়া জাবর খাড়াজের উল্টো পেজকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, এটাও শেষে বলতে হবে। ঠিক আছে, মাশাআল্লাহ, সুন্দর উত্তর হয়েছে। 4 নম্বর প্রশ্ন, হরফে লিন কয়টি এবং কি কি? হরফে লিনকে কেমন ভাবে পড়তে হয়? এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য উম, সাইদুল শেখ ভাই খুলবেন। সাইদুল শেখ। আসসালামু আলাইকুম। আসসালাম রহমতুল্লাহ। বলেন সাইদুল ভাই, হরফে লিন কয়টি এবং কি কি? হরফে লেন দুইটি। কি কি? ইয়ালিন, ওয়াউলিন। মাশাআল্লাহ, হরফে লিন দুইটি, ওয়াও লিন, ইয়া লিন। আচ্ছা, হরফে লিনকে কেমন ভাবে পড়তে হয়?
হরফে লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি করতে। খুব সুন্দর উত্তর হয়েছে। আচ্ছা বলেন, ওয়াও লিন কাকে বলা হয়? ওয়াও লিন। ওয়াও সাকিনের ডান দিকে জাবাত থাকলে তাকে ওয়াও লিন। মাশাল্লাহ, খুব সুন্দর। ইয়াইলিন কাকে বলা হয়? ইয়া সাকিনের ডান দিকে জাবাত থাকলে তাকে ইয়া লিন। খুব সুন্দর উত্তর দিয়েছে শাহিদুল শেখ ভাই। দুটো লিন, ওয়াউলিন এবং ইয়াইলিন, দুটোর সংজ্ঞা সঠিক দিয়েছেন, এবং ওয়াউলিন ইয়াইলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, এটা আমাদের শাহিদুল শেখ ভাই উত্তর দিয়েছেন। মাশাল্লাহ, এরকম পরীক্ষা উত্তর দিলে ইনশাল্লাহ আশা করা যায় আপনারা পজিশনে আসতে পারেন। আচ্ছা, 5 নম্বর প্রশ্ন। উম, 5 নম্বর প্রশ্ন হলো, র কে কখন পুর এবং কখন বারিক পড়তে হয়? এই বিষয়টা আমরা যদিও এখন রিভাইজে আমরা করিনি, মানে আমরা হরফে লিন পর্যন্ত রিভাইজ করেছিলাম, আর এই বিষয়ে রিভাইজ করা হয়নি। তারপরেও দেখবো যে কে পারে র কে কখন পুর এবং কখন বারিক পড়তে হয়। এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এমডি মুখতার হোসেন ভাই, যদি আপনার শরীর সুস্থ থাকে খুলবেন, মাইক খুলে বলবেন। জি। বলেন এমডি যেটা মুখতার হোসেন ভাই, র কখন পুর হয় এবং কখন বারিক পড়তে হয়? বলতে পারবো না। কি ছিল ওটা? অটোমেটিক? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, মার্শাল্লাহ এমনি মুক্তার হোসেন ভাই, এটা রিভাইজ হয়নি, রিভাইজ যখন হবে তখন চেষ্টা করবে। আচ্ছা, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের আহ, নতুন স্টুডেন্ট যারা এখন পড়া শোনাতে পারেননি, তার মধ্যে যদি কেউ জানেন হ্যান্ড রাইজ করবেন। যেমন উজ্জ্বল শেখ ভাই আছেন, আমাদের হাত উঠিয়েছেন। হ্যাঁ, জাহিরুল শেখ ভাই আছেন, একবার হয়ে গিয়েছে। নতুন যারা, হ্যাঁ, উজ্জ্বল ভাই খোলেন। জি হুজুর। বলেন, র কে কখন পুর এবং কখন বারিক পড়তে হয়? রর নিচে যে থাইলে বাড়ি খাবে, মাশাল্লাহ, ও আর জবর থাইলে পুর হবে। জবর মাশাল্লাহ, পেশ জবর থাইলে পুর থাকলে, হবে। জবর পেশ থাকলে পুর হবে। যে র, রর নিচে জেদ থাকলে র বারিক হয়, আর রর উপরে জবর অথবা পেশ থাকলে র পুর হয়। মাশাল্লাহ, খুব সুন্দর বলেছেন। আচ্ছা, র সাকিনে আমরা 3টে কায়দা পড়েছিলাম, এটা একটা হয়ে হুম। গেল। দ্বিতীয় বলেন, যে র যখন সাকিন হবে তখন তার আগে, র মনে করে এখানে সাকিন আছে, তাহলে তার আগের অক্ষরে যদি জবর বা পেশ থাকে তাহলে কি হবে রটা? পেশ থাকা তাহলে তো বাড়ি খাবে নাকি হুজুর? র পুর হবে। পুর আর হবে। রর আগের সাকিনে তার এখানে আগের অক্ষরে মুখস্থ জেদ করে থাকলে র তাহলে বারিক হবে। তাহলে সবাই হুম। মুখস্থ করে নেন। যেমন আমাদের উজ্জ্বল ভাই বলছেন, এই কায়দা সবাই মুখস্থ করে নেন। তাহলে র সাকিনের প্রথম কায়দাটা যেটা বললো ঠিক বলেছে উজ্জ্বল ভাই, যে র আর উপরে জবর থাকলে র পুর হয়, পেশও থাকলে র পুর হয়, আর র আর নিচে জেদ এই থাকলে অবধি র মুখস্থ হয়েছে হুজুর। বারিক হয়। আচ্ছা, এটাও আমাদের অবশ্যই এই অবধি মুখস্থ হয়েছে। মুখস্থ হয়েছে, কোনো অসুবিধা হ্যাঁ, নেই, আমরা ফের আবার রিভাইজ করব, শুধু প্রশ্নগুলো আমরা একটু দেখে নিই এখন, তাহলে আমাদের মুখস্থ করতে সুবিধা হবে। দ্বিতীয় কায়দা ছিল আমাদের, যে র সাকিন, তার ডান দিকের অক্ষরে জবর অথবা পেশ থাকলে র পুর হবে, এবং তার আগের অক্ষরে জেদ থাকলে র বারিক হবে। আর তৃতীয় কায়দা আমরা পড়েছিলাম, হরফে মুস্তালিয়ার 5টি অক্ষর, হুস্স, জগতিন, কিজ, হ, সাদ, জ, ত, কফ, জ, যে 7টা অক্ষর আমরা পড়েছিলাম, সেই 7টা অক্ষর র সাকিনের পরে যদি আসে তাহলে র বারিকের জায়গায় পুর হয়। মানে র সাকিন আর তার আগে জের আছে, কিন্তু তারপরে ওই হরফে হস্য জগতেন কিস, যে 7টা অক্ষরকে পুর করে পড়তে হয়, যার উপরে স্টার চিহ্ন ছিল, সেই 7টা অক্ষর যদি তার পরে আসে তাহলে রটা কিন্তু বারিকের জায়গায় পুর হয়। সেটা আমরা যখন সবকে অনুশীলন করব তখন আমরা ভালোভাবে বুঝবো। ঠিক আছে, শুধু এই এতটুকু আপনারা মুখস্থ করে নেবেন, রকে কখন পুর এবং কখন বারিক পড়তে হয়। যেমন আমার উজ্জ্বল ভাই উত্তর দিয়েছেন, যে র এর উপরে যদি জাবার অথবা পেশ থাকে র পুর হবে, আর র এর নিচে জের হলে র বারিক হবে। ঠিক আছে, মাশাল্লাহ। আচ্ছা, তসলিম শেখ ভাই খুলবেন তো। উজ্জ্বল ভাই আপনি মাইক মিউট করে নেন। জি, জি। তসলিম ভাই, ওই প্রশ্নের উত্তর আবার বলেন, র কে কখন পুর এবং কখন বারিক পড়তে হয়? রয়ে জাবার আর পেশ থাকলে রয়ের নিচে র পুর হবে, আর নিচে যে জেড থাকে র বাড়ি হবে। মাশাল্লাহ, খুব সুন্দর। হয় এটাই শুধু মুখস্থ করে নেবেন। তবে তসলিম ভাই বলতে গিয়ে একটু ভুল করেছে, যে রয়ের নিচে জবর অথবা পেশ হয়েছে, রয়ের উপরে জবর অথবা পেশ আসে আর নিচে জের আসে। ঠিক আছে, মাশাল্লাহ। 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন আমাদের, যে আল্লাহর শব্দের লামকে কখন পুর এবং কখন বারিক পড়তে হয়? এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য
জাহিরুল শেখ ভাই খুলবেন। আল্লাহর শব্দের লাম কি কখন পুর এবং কখন বারিক পড়তে হয়? আল্লাহর শব্দের ওপরে যাবার পেশ থাকলে পুর হয়। হুম। নিচে নিচে জের থাকলে বাড়ি। মাশাল্লাহ, হয়েছে, তবে পুরোপুরি হয়নি, একটু ভুল হয়ে গিয়েছে। সঠিক উত্তর দেওয়ার জন্য আপনাদের মধ্যে যে যদি কারোর জানা থাকে হ্যান্ড রাইজ করবেন। হয়েছে, অনেকটা হয়েছে। আচ্ছা, সাইদুল শেখ ভাই খোলেন, বলেন সাইদুল শেখ ভাই। আল্লাহ শব্দের উপরে জাওয়াত থাকলে আল্লাহকে পুর করে পড়তে হয়, আর নিচে জের থাকলে পুর করে মানে ল পড়তে হবে, আর আল্লাহ শব্দের নিচে জের থাকলে বারিক করে অথবা পড়তে হবে। মাশাল্লাহ, আরো একটু সুন্দর হয়েছে, আরো একটুখানি বাকি আছে। মানে 3 ভাগের 2 ভাগ হয়েছে আর 1 ভাগ বাকি আছে, ওই 1 ভাগটা সঠিক করার জন্য কে আছেন আপনাদের মধ্যে দেখি, হ্যান্ড রাইজ করেন। সাইদুল ভাইয়ের অনেকটা সঠিক হয়েছে, সামান্য একটু বেড়ে গিয়েছে। আল্লাহ শব্দের উপরে নয়, আল্লাহ শব্দের উপরে সব সময় খাড়া জবর থাকে, তার আল্লাহ শব্দের উপরে জবর জের আসে না। কোথায় আসে? আল্লাহ শব্দের আগে, অর্থাৎ ডান দিকে। কি বলতে হবে? আল্লাহর শব্দের, যেমন আমি এখানে আল্লাহ শব্দটা লিখছি, আপনারা দেখেন, আলিফ, লাম, লাম আর হা, আল্লাহ। আল্লাহ শব্দের আগে, আল্লাহ শব্দের উপরে সবসময় এরকম খাড়া জবর থাকে। আল্লাহ শব্দের আগে দেখতে হবে, আল্লাহ শব্দের আগের অক্ষরে যদি জবর অথবা পেশ থাকে তাহলে আল্লাহ শব্দ পুর হবে, অর্থাৎ ল করে পড়তে হবে। আর আল্লাহ শব্দের আগের অক্ষরে যদি জে থাকে তাহলে আল্লাহ শব্দকে বারিক করে পড়তে হবে, অর্থাৎ লা করে পড়তে হবে। বুঝতে পেরেছেন আপনারা সবাই? ঠিক আছে, মার্শাল্লাহ। সাইদুল শেখ ভাই আপনি মিউট করে নেবেন, অনেকটা হয়েছে। শুধু ওই শব্দটা বলতে হবে যে আল্লাহর শব্দের ডান দিকে জবর পেশ হলে পুর হবে, অর্থাৎ ল পড়তে হবে। আর জের থাকলে আল্লাহ শব্দের ডান দিকে তাহলে বারিক পড়তে হবে, অর্থাৎ লা করে পড়তে হবে। আচ্ছা, 7 নম্বর প্রশ্ন। এটা আমরা নতুন নতুন সবে সবক পড়ে গিয়েছি। তানবিন ও নুন সাকিনের মোট কয়টি কায়দা ও কি কি? তানবিন ও নুন সাকিনের মোট কয়টি কায়দা ও কি কি? এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাদের মধ্যে যার জানা আছে হ্যান্ড রাইজ করবেন। সাইদুল শেখ ভাই খোলেন, বলেন। সাইদুল শেখ ভাই আপনি আনমিউট করে বলেন, আপনার মিউট করা আছে এখনো। হুম। তানবিন তানবিন ও নুন সাকিনের 4টি কায়দা। 4টি কায়দা, মাশাআল্লাহ, খুব সুন্দর। বলেন কি কি? ইজহার, ইকফা, ইকলাব, ইদগাম। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, ইজাহার কাকে বলে এবং হরফে হলকি কয়টি ও কি কি? এই প্রশ্নের মধ্যে আরো একটা জুজ। হরফে হ্যাঁ, হরফে হলকি 6টি। কি কি? হামজাহা, আইনহা, গইন, খ। হুম। ইজাহার কাকে বলা হয়? হরফে হলকির মধ্যে হরফে হলকির 6টি অক্ষরের মধ্যে, এই 6টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর তানবিন ও নুন সাকিনের পরে আসে তাকে ইজহার বলে। হ্যাঁ, তাকে তানমিনুল সাকিনকে কিভাবে পড়তে হবে সেটা বাদ যাচ্ছে, সেটা বলেন। তানমিনুল সাকিনের পরে হরফে বিনা হলকি গুণায় হামজ, জাহির করে, বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি করতে হবে। কাকে বিনা গণ্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে সেটাও বলেন। তানবিন ও নুন সাকিনকে মাশাআল্লাহ, খুব নুন সুন্দর সাকিনের বলেছেন। হ্যাঁ, সাইদুল ভাই খুব সুন্দর বলেছেন, তবে একটু কেটে কেটে গিয়েছে, তবে খুব সুন্দর উত্তর দিয়েছেন। যে তানবিন ও নুন সাকিনের পরে হরফে হলকি 6টি, অর্থাৎ হামজাহা, আইন হা, গইন খ এর মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গণ্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়, একে ইজহার বলা হয়। খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। হ্যাঁ, এইরকম ভাবে সবাইকে মুখস্থ করে নিতে হবে এখন, যেহেতু আপনাদের সময় আছে, আজকের 22 তারিখ, আর 23, 24, 25, 26, 27 এই কটা দিন বাকি আছে, আপনাদের মুখস্থ করে নিতে হবে এগুলো। আচ্ছা, দেখেন তারপরের প্রশ্ন। উম, হরফে ইকফা কয়টি ও এবং কি কি? হরফে ইকফা কয়টি এবং কি কি? তানমিন উন সাকিনের দ্বিতীয় কায়দা যেটা আছে, হরফে ইকফা কয়টি এবং কি কি? এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য হ্যান্ড রাইজ করবেন। মাশাআল্লাহ, এমনি মুখতার হোসেন ভাই বলেন। জি, 15টি। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। হরফে ইকফার অক্ষর 15টি, কি কি বলেন তো? তা, সা, জিম, আহ,
দাল, জাল, জ, সিন, সিন, সদ, জদ, ত, জ, ত, জ, ফা কফ ফা, তাফ। কফ, ফা কফ ফা, তাফ, কফ, মাশাল্লাহ, কফ। খুব সুন্দর হয়েছে মুক্তার হোসেন ভাই। 15টি অক্ষর শেষের দিকে গিয়ে একটু হরফ বেঁধে গিয়েছে, ওটা আরো একটু প্র্যাকটিস করে নিলে আর বাঁধবে না ইনশাল্লাহ, আশা করা যায় পরীক্ষার সময়। তো হরফে ইকফা 15টি, খুব সুন্দর বলেছেন। এমনি মুক্তার হোসেন ভাই বলবেন, ইকফা কাকে বলে? তানবিন বা তানবিন বা নুন সাকিনের হরফে ইকফা 15টি। মানে একটু তাই গুলিয়ে যাচ্ছে, ঠিক করে বলেন। তানবিন ও নুন সাকিনের পরে হরফে ইকফা 15টি অক্ষরের পরে মধ্যে কোনো হরফে একটি ইকফা অক্ষর আসলে, 15টি অক্ষরের মধ্যে, হ্যাঁ, কোন এক- অক্ষর ওটা বলছি না, বুঝলেন? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, বলতে বলবো। হবে না। হরফে ইকফা 15টি অক্ষরের এর মধ্যে মধ্যে কোনো কোনো একটি একটা অক্ষর অক্ষর আসলে আসলে তাকে তানবিন, তাসদিদ বা নুন বলেন। তাসদিদ বা নুন সাকিনের আওয়াজ তাজদিদ নয়, টেনে, তানবিন, তানবিন বা নুন সাকিনের তানবিন আওয়াজকে ও নুন আওয়াজকে টান, উম এক আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। টান নয়, একে এক আলিফ ইকফা বলে। পরিমাণ গুন্না করে, টান গুণ না বলবেন না, করে, ঠিক আছে? হ্যাঁ, গুণ না করে পড়তে হয়, একে পড়তে ইকফা বলা হয়, হয়, একে ঠিক ইকফা আছে। বলে। লেখেন ওই টান মানে আ, এটা টান। আর গুন্না মানে মানে আওয়াজটা নাকে চেপে রাখার নাম হলো গুন্না। তাহলে এটা এখানে গুন্না হবে, ঠিক আছে। মাশাআল্লাহ, আমাদের মোক্তার হোসেন ভাই 8 নম্বর প্রশ্নের উত্তর খুব সুন্দর দিয়েছে, ঠিক আছে। এরকম ভাবে সবাই মুখস্থ করে নেবেন। 9 নম্বর প্রশ্ন, ইকলাব কাকে বলে? এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাদের মধ্যে যদি কারের জানা থাকে তানবিন নুন সাকিনের 3 নম্বর কায়দা, তানবিন নুন সাকিনের 3 নম্বর কায়দা, সাইদুল ভাই হাত উঠিয়ে আছেন। আচ্ছা, আপনাদের মধ্যে আর কেউ হাত উঠেছেন? আচ্ছা, এমনি মোক্তার হোসেন ভাই হাত উঠেছেন। সাইদুল ভাই, মোক্তার হোসেন ভাই ছাড়া অন্য কারোর আর যদি থাকা জানা থাকে বা হাত উঠাবেন। সহজ কিন্তু এটা। জাহিরুল শেখ ভাই খোলেন তো দেখি, কি হয়েছে? ভয় করলে হবে না, একদম সহজ। একটা অক্ষর মাত্র, তানবিন নুন সাকিনের পরে একটা অক্ষর আসলে ইকলাব হয়, সেই অক্ষরটা কি এবং কিভাবে পড়তে হয় বলেন। জাহিরুল শেখ ভাই খোলেন, জি হুজুর। বলেন ইকলাব কাকে বলে। আহ, চেষ্টা করেন, একটা অক্ষর মাত্র, তানবিন নুন সাকিনের পরে ওই একটা অক্ষর এলে ইকলাব হয়। বলবো? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, আচ্ছা। এমনি মোক্তার জীবন, হোসেন ভাই, এমনি মোক্তার হোসেন ভাই বলেন, বলেন। বল। তানবিন বা নুন সাকিনের বা আসলে তাকে তানবিনকে মিম দ্বারাই মিম দ্বারাই পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা সহ পড়তে হয়, তাকে ইকলাব বলে। খুব সুন্দর হয়েছে। একটা অক্ষর ছেড়ে গিয়েছে, সেটা আমি বলবো। সাইদুল শেখ ভাই বলেন তো আরো সুন্দর করে। তানভিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানভিন ও নুন সাকিনের আওয়াজকে মিমের দ্বারা পরিবর্তন করে একালিক পরিমাণ গুণনা করে পড়তে হয়, এটাই ইকলাব বলে। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। আমাদের এমনি মোক্তার হোসেন ভাইও সুন্দর হয়েছে, সাইদুল ভাইও সুন্দর হয়েছে। তো এরকম গুছিয়ে বলতে হবে যে তানবিন বা নুন সাকিনের পরে যদি বা আসে, যেমন আমি একটা লেখা দেখাচ্ছি, মান বাখিলা, আপনারা পড়েছিলেন। মান বাখিলা, বা খ লাম, বা খ, এটা হবে না, এটা কেটে যাবে। মাম বাখিলা, মিম নুন যাবার মান, বা যাবার বা, মাম বাখিলা। দেখেন এখানে নুন সাকিনের পরে বা এসছে, ওই জন্য করে এই নুনকে বাদ দিয়ে ছোট্ট মতো একটা মিম লেখা থাকে এখানে, এই মিমকে পড়তে হয়, মাম বা খেলা পড়তে হয়, এর নাম ইকলাব। ঠিক আছে, মাশাআল্লাহ, আমাদের সাইদুল শেখ ভাই, এমনি মুক্তার হোসেন ভাই খুব সুন্দর যেরকম বলেছেন, সবাই এরকম ভাবে ইকলাবকেও মুখস্থ করে নেবেন। 10 নম্বর প্রশ্ন, ঈদগাম কাকে বলে এবং ঈদগামে তাম, ঈদগামে নাকিস কাকে বলে? তানবিন নুন সাকিনের 4র্থ নম্বর কায়দা ঈদগাম। হ্যান্ড রাইজ করবেন কে বলতে ইচ্ছুক। আরো কেউ? আরো একটা হাত উঠেছে মাত্র। আরো আমি হাত দেখতে চাই, মাশাআল্লাহ, দুটো হাত উঠেছে। আকরামুল মোল্লা ভাই খোলেন। জি হুজুর, বলেন। শুরু থেকে আপনি ভালোই চলছিলেন, শেষের দিকে গিয়ে দেখছি একটু পিছিয়ে আছেন, কি ব্যাপার? চেষ্টা করেন তো, ঈদগাম কাকে বলা হয়? ঈদগামে ইয়ার মালুনের কটি অক্ষর আছে বলেন? ঈদগামে ইয়ার মালুন, ঈদগামে আহ, চলেন চেষ্টা করেন, চেষ্টা করেন, ভয় করার কিছু নেই। ছয়, ছয়টি। 6টি অক্ষর, ঠিক আছে, খুব সুন্দর বলেন। 6টি অক্ষর কি কি বলেন? ইয়া, হুম, র, ইয়া, র, মিম, লাম, ওয়াও। মিম, লাম ও নুন। হুম, বল এর মধ্যে ঈদগামে তাম কাকে বলা হয় আর ঈদগামে নাকিস কাকে বলা হয়?
মানে কোন দুটো অক্ষর আসলে ঈদগামে তাম বা নাকিস হবে, আর কোন চারটে অক্ষর আসলে ঈদগামে নাকিস বা তাম হবে, কি কায়দা আছে বলেন। ঠিক আছে, মাশাল্লাহ, মুখস্থ করে নেবেন ইনশাল্লাহ, এখনো সময় আছে পরীক্ষার আগে। আহ এমনি মুখতার হোসেন ভাই খোলেন। এমনি মুখতার হোসেন ভাই বলবেন, ঈদগাম কাকে বলে, বলে ঈদগামে ঈদগামে তাম, ঈদগামে নাকিস বলেন। ঈদগাম কাকে বলে? হুম। ঈদগাম ঈদগাম বেলা বেলা ঈদগামকে বেল্লা বা গুন্না আচ্ছা, প্রথমে বলেন গুন্না ঈদগামটা ছেড়ে দেন, ঈদগামে তাম কাকে বলা হয় বলেন, ঈদগামে তাম। ঈদগামের তাম হুম। হরফ ঈদগামের তাম কি বলে? ঠিক আছে, সাইদুল শেখ ভাই খুলবেন, সাইদুল শেখ। ভুলে গেলাম যে বলতে তানবিনুল বলতে তানমিনুন নুন সাকিনের পরে ঈদগামে ইয়ার মানুনের ছটি অক্ষর আছে, ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। এই ইয়ার মানুনের মধ্যে র এবং লাম আসলে তাকে ঈদগামে তাম র বলা এবং হয়। লাম এলে র এবং লাম এলে তাহলে তানমিনুন সাকিনকে র এবং লামের সাথে মিলিয়ে বিনা গণ্যায় তাড়াতাড়ি পড়তে হয়, একে ঈদগামে তাম বলা হয়। আর তানমিনুন সাকিনের পরে বাকি যে ইয়া, ওয়াও, মিম, নুন আছে, এই চারটে অক্ষর যদি আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে এর সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে ঈদগামে নাকিস বলা হয়। এটা মুখস্থ অবশ্যই করে নেবেন সবাই। ঠিক আছে, মাশাআল্লাহ। 11 নম্বর প্রশ্ন, মিম সাকিনের কয়টি কায়দা ও কি কি? মিম সাকিনের কয়টি কায়দা ও কি কি? মিমের উপরে সাকিন আছে, একে মিম সাকিন বলে। মিম সাকিনের কয়টি কায়দা ও কি কি? হ্যান্ড রাইজ করবেন যে বলতে ইচ্ছুক, বলেন সাইদুল শেখ ভাই। জি, তিনটি কায়দা। মিম সাকিনের তিনটি কায়দা। 3টি কায়দা, কি কি? ইকলাবে সাফাবি, ইদগামে সাফাবি, ইজহারে সাফাবি। একটু ভুল হয়েছে, প্রথমটা একটু ভুল হয়েছে, সেই প্রথমটা ভুলটা ঠিক করার জন্য এমডি মোখতার হোসেন ভাই বলেন। বলেন। ইকফায়ে সাফাবি। হ্যাঁ, হুম। ইকফায়ে সাফাবি। হ্যাঁ, ঠিক আছে, প্রথমটা হবে ইকফায় স্বাভাবিক, কিন্তু সাইদুল ভাই বলেছিলেন ইকলাবে স্বাভাবিক। ঠিক আছে, মাশাল্লাহ। আচ্ছা, এমডি মোখতার হোসেন ভাই বলবেন, ইকফায় স্বাভাবিক কাকে বলা হয়? উম, ইকফায়ে সাফাবি মিম সাকিনের পরে যদি বা আসে তাকে তাকে মিম কে একালি পরিমাণ গুণনা সহ হ্যাঁ, মিম সাকিনের পড়তে ওইটাকে হবে। বলবেন, মিম সাকিনের আওয়াজকে বলবেন, ঠিক আছে, তাহলে সঠিক হবে। মিম সাকিনের আওয়াজকে একালি পরিমাণ গুণনা করে পড়তে, একে ইকফায় স্বাভাবিক বলা। খুব সুন্দর হয়েছে। সাইদুল শেখ ভাই বলবেন, ঈদগামে সাফাবি কাকে বলা হয়? মিম সাকিনের পরে যদি মিম আসে, মিমকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণা করে পড়তে হয়। কি একটু এখানে ভুল সঠিক? হয়ে গেল, একটু ভুল হয়ে গেছে, হয়েছিল খুব সুন্দর হয়েছিল, গিয়ে একটু ভুল হয়েছে। আচ্ছা, এমডি মুক্তার হোসেন ভাই বলেন। বলছি বলেন। মিম সাকিনকে পরে মিম সাকিনকে পরে বা এসে তাকে মিম এক আলিফ পরিমাণ টান গুণনা করে পড়তে হয়। না, বাইরে তো ওটা তাকে ইকফা হয়। আমি জিজ্ঞাসা করেছি ও ঈদগাম। আমি ভুলে গেলাম হ্যাঁ ইকফায়ে সাফাবি ভুলে গেলাম। দাঁড়ান ঈদগামের সাফাবি। হুজুর, সাইদুল শেখ ভাই বলেন। এটা বলুন। মিম সাকিনের যদি মিম আসে, মিমকে মিমের সাথে মিলিয়ে গুণনা করে পড়তে হয়। হ্যাঁ, মিমকে মিমের সাথে মিলিয়ে, যদি ওখানে বলেন যে মিমকে মিমের দ্বারা পরিবর্তন করে, তাহলে ওটা সেই ইকলাবের মতো হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওইটা বলতে হবে যে মিম আরে সাকিনের পরে যদি মিম আসে, তাহলে মিমকে মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ঈদগামের সবই বলা হয়। আচ্ছা, প্রত্যেকটি সংজ্ঞা চেয়েছে, তাই একটা সংজ্ঞা বাকি আছে। ইজাহারে সাফাবি কাকে বলা হয়? আপনাদের মধ্যে যদি কারো জানা থাকে হাত উঠাবেন। ইজাহারে সাফাবি। হ্যাঁ, মোত্তালিম শেখ ভাই। মোত্তালিম শেখ। ঠিক আছে। তৃতীয়, ইজাহারের স্বাভাবিক কাকে বলা হয়? মিম সাকিনের 3 নম্বর কায়দা, ইজাহারের স্বাভাবিক। হ্যান্ড রাইজ করবেন যে মিম বলতে পারবেন। সাকিনের পরে হাত উঠাবেন, হ্যাঁ। একটা হাত উঠেছে, আরো হাত দেখতে চাই। বলেন সাইদুল শেখ ভাই বলেন। জি, মিম সাকিনের পরে বা আর মিম ছাড়া যদি অন্য কোনো অক্ষর আসে,
তাকে মিম সাকিনকে বিনা গুণায় জাহির করে পড়তে হবে। একটুখানি ভুল হয়ে গেছে, সেই ভুলটা সংশোধন করার জন্য এমনি মোক্তার হোসেন ভাই বলেন। বলুন। বলেন 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 মোদ্দালিম শেখ ভাই, আপনি মিউট করে নেন, আপনার বারবার আপনার ওখান থেকে আওয়াজ আসছে। মোদ্দালিম শেখ। চলেন, এমনি মোক্তার হোসেন ভাই বলেন, ইজাহারের স্বাভাবিক কাকে বলা হয়? মিম সাকিনের পরে বা সাকিনের পরে বা মোত্তালিম শেখ ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন না? বারবার আপনি মাইকটা খুলছেন, আপনার আওয়াজটা এখানে ডিস্টার্ব হচ্ছে, আপনি চিল্লাচিল্লি করছেন, ওখানে চিল্লাচিল্লির আওয়াজ আসছে। হ্যাঁ চলেন, এমনি মুক্তার হোসেন ভাই। মিম সাকিনের পরে বা মিম সাকিন ছাড়া অক্ষর বা অক্ষর বা ফা আসলে তাই কে মিম সাকিনকে বিনা গুণনা জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। না, এটাও একটুখানি ভুল হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, সাইদুল শেখ ভাই আরো একবার সময় দিলাম, সাইদুল শেখকে বলেন, সাইদুল ভাই। মিম সাকিনের মিমের পরে মিম সাকিনের পরে বা অথবা মিম ছাড়া যদি অন্য কোনো অক্ষর আসে, তাহলে মিমকে বিনা গুণায় জাহির করে হ্যাঁ, পড়তে হবে। মিমকে বলবেন না, ওইটার জন্য আমি ভুল ধরেছিলাম, বলবেন যে মিম সাকিনের মিম সাকিন আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে একে ইজাহারে সবাই বলা হয়। ঠিক আছে সাইদুল ভাই, খুব সুন্দর হয়েছে। তো এই রকম ভাবে এই যে প্রশ্ন 12টা আছে, 12টার মধ্যে আপনার যে কোনো একটা আসতে পারে, তো ওই জন্য করে 12টা প্রশ্ন আমাদের উত্তরকে রেডি রাখতে হবে, আমাদের 12টা প্রশ্ন কি আমাদের উত্তর মুখস্থ করে রাখতে হবে। তো এই পর্যন্ত আমাদের আজকের ক্লাস শেষ হলো, আমরা এখন দ্বিতীয় জুমে যাব। দ্বিতীয় জুমে গিয়ে শেষের 12 নম্বর প্রশ্নটা এখন বাকি আছে। 12 নম্বর প্রশ্নটা সবে আমাদের সবক দেওয়া ছিল, এখন শোনা হয়নি। তো আমরা দ্বিতীয় জুমে গিয়ে আপনাদের থেকে 12 নম্বর সবকটা, যে মাদের বর্ণনা, মদ 4 প্রকার, মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, সে বিষয়টা আমরা শুনবো, যে আপনারা 12 নম্বর সবকটা কেমন ইয়াদ করেছেন, কারণ ওটাও 12টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।